ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইতিহাসে এবং বর্তমান সময়ে ইরান ও সৌদি আরবের সম্পর্ক জটিল ও বৈরিতায় ভরা। এবার হাইয়ুম প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যদিও ইসরায়েল ইরান সংঘাত ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে, আর এবার ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার অভিযোগ উঠেছে উপসাগরীয় মুসলিম দেশ সৌদি আরবের বিরুদ্ধে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইসরায়েল হাইয়ুম দাবি করেছে তেহরানের বিরুদ্ধে চলমান সংঘাতে গোপনে সহায়তা করেছে সৌদি আরব। আর সেই প্রতিবেদনে বলা হয় 12 দিনের টানা সংঘাতে প্রকাশ্য নিরপেক্ষ অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে ইরানের ছোড়া ড্রোন ঠেকাতে ইসরায়েলকে হেলিকপ্টার সহায়তা দিয়েছে রিয়াদ। এমনকি জর্ডান ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ড্রোন প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করেছে এই দেশগুলো। এ প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাত চলাকালীন সময়ে সৌদি হেলিকপ্টারের সক্রিয় উপস্থিতি ইরানি হামলা প্রতিরোধে বড় ভূমিকা রাখে। অথচ সংঘাতের শুরুতে রিয়াদ দাবি করেছিল তারা তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না এবং কোনো উস্কানি ছাড়া ইরানে চালানো হামলার নিন্দা জানায়। এখন প্রশ্ন উঠেছে, সৌদির মুখে প্রতিবাদ আর পেছনে সহযোগিতা, এটাই কি মুসলিম ভ্রাতৃত্ব? অপরদিকে টানা 12 দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি, যেখানে ইসরায়েলের লাগাতার হামলায় 7 শতাধিক মানুষ মারা গেছে ইরানে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধান সহ অন্তত 24 জন শীর্ষ কমান্ডার ও 14 জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান। এছাড়া টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। এক কথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল মার্কিন মদতপুষ্ট ইসরায়েলের। এছাড়াও গাজায় 21 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 57,130 জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,34,000। এই মহামানবিক বিপর্যয়ের মধ্যেও মুসলিম বিশ্ব, বিশেষ করে সৌদি আরব, দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। কূটনৈতিক বিবৃতি ও নীরবতার আড়ালে পুরো মুসলিম বিশ্বকে দেখা যাচ্ছে নিষ্ক্রিয়। সেখানে একমাত্র ইরানই সরাসরি বর্বর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আর সেই ইরানকেই দুর্বল করতে সৌদি সহ প্রতিবেশী মুসলিম দেশগুলো গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে। এমন গুরুতর অভিযোগে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে, যদিও সৌদি আরব এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। শুধু সৌদি আরব নয়, জর্ডান ও ইরাকের ভূমিকাও আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ছোড়া ইরানি ড্রোনগুলো মাঝপথে প্রতিহত করা হয়েছে। এই দেশগুলোর আকাশ সীমায় এমনটাই দাবি করছে ইসরায়েল হাইয়ুম। তবে সংঘাত আপাতত বন্ধ থাকলেও বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এখন। যেমন ইরানে ইসরায়েলের হামলায় প্রকাশ্য নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে এখন জানা যাচ্ছে সংঘাতকালে আড়াল থেকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল ক্ষমতাধর মুসলিম দেশটি। বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী দেশগুলোর এমন ভূমিকা কেবল ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম উম্মার জন্য হতাশাজনক ও আত্মঘাতী। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।